সকলকে নমস্কার। কেমন আছেন সবাই? আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের কাছে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো আজকে আমি গেছিলাম বাজারে, আর এখন আমি বাজার থেকে ফিরছি। এখন মোটামুটি বেজে গেছে দুপুর 12টা মতো। আর আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, বৃষ্টি টিষ্টি সেরকম একটা পড়েনি, রোদটা একেবারেই দেয়নি। আজ বেশ কয়েকদিন ধরে রোদের দেখা নেই, আর ওয়েদারটাও মোটামুটি ঠান্ডা ঠান্ডাই রয়েছে। তো বৃষ্টি পড়েনি একেবারে বলবো না, আমি বাজারে যাওয়ার পর একবার বৃষ্টি পড়লো, আর বাড়ি ফেরার পর আরেকবার যে বৃষ্টি শুরু হয়েছে, তারপর আর বৃষ্টি থামেনি। বাজারে গেছিলাম টুকটাক দরকারে, সেরকম কোনো দরকার থাকেনি, তবে আমাদের এখানে টুকটাক দরকার হলেও সেই ছুটতে হয় 3.5 থেকে 4 কিলোমিটার। আজকে আমি যাচ্ছি সাইকেলে। আমি বেশিরভাগ দিনই বাজার যাওয়া আসা করি সাইকেলে করে, কারণ আমাদের গ্রাম থেকে বাজারটা মোটামুটি 3.5-4 কিলোমিটার ধরে নিন। আর এইটুকুনি রাস্তা যেতেই টোটো করে গেলে যাওয়ার সময় 50 টাকা, আবার আসার সময় 50 টাকা, টোটাল 100 টাকা ভাড়া লাগবে। তো সেই কারণে আমি টোটো থেকে যাওয়া বিরত থাকি, সাইকেলেই যাওয়া আসা করি, কারণ এইটুকুনি রাস্তা তো সাইকেলে যাওয়া আসা করতে খুব একটা কষ্ট হয় না, আর রাস্তাও খুব ভালো। তাই সাইকেলে যাওয়াটাই আমার কাছে শ্রেয় মনে হয়। আর এই যে এখন বাজার থেকে ফিরছি, মাঠে ঘাটে তো গরু বাছুর অনেক চড়ছে। এখানে যে দেখছেন না, এই যে জঙ্গলের মতো, এইগুলোকে এমনিতে কী বলে ডাকে জানি না, তবে এইগুলোর থেকেই কিন্তু ওই শরৎকালে কাশফুল জন্মায়, প্রচুর পরিমাণে কাশফুল জন্মায়। সেই কাশ গাছেরই মানে কাশফুল গাছেরই ঝোপ হয়ে আছে চারিদিকে, মানে আপনারা যত দিকে তাকাবেন এইখানে চারিদিকে এরকম ঝোপ ঝোপ দেখতে পাবেন। এই যে সরু সরু ঘাসের মতো, কিন্তু অনেকটা লম্বা। এইখানের রাস্তাটা একটুখানি খারাপ, একটু নয় অনেকটাই খারাপ। বর্ষাকাল আসলে তো আরও অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ এই যে বিগত 2 বছর ধরে এইখানের এই একটা ব্রিজ হচ্ছে। কেন জানে না এই ব্রিজটা হচ্ছে, আগে ছিল ব্রিজটা খুব ভালোই ছিল, কিন্তু ঘটনা হচ্ছে যে এই ব্রিজটা ভাঙা হলো, যে পুরনো ব্রিজটা ছিল সেটা ভাঙা হলো, ভেঙে আবার নতুন করে হচ্ছে। কিন্তু সেটা হতে এতদিন টাইম লাগছে যে কি বলবো। এটা হচ্ছে একটা শাখা ক্যানেলের ব্রিজ। তো 2 বছর পেরিয়ে গেছে মনে হয়, তারপরেও ব্রিজটা কমপ্লিট করতে পারেনি। আর অনেকেই বলেন না যে এখনও পর্যন্ত কাক দেখা যায় না, আমাদের এইখানে কিন্তু প্রচুর পরিমাণে কাক রয়েছে। আপনারা রাস্তাঘাটে চলাফেরা করতে করতে যে কোনো টাইম কাক দেখতে পাবেন। এমনকি যখন ওই ধান তোলা হয় মাঠের থেকে, তখন তো পুরো মানে শ শ কাক আসে এই ধান খেতে, ধান খাওয়ার জন্য। এইখানে দেখুন আরও একটা বড় বন রয়েছে। এইগুলোই শরৎকালের সময় এত সুন্দর ফুল ফুটে থাকে, দেখলে একেবারে মন প্রাণ জুড়িয়ে যায়। যাই হোক, আমি তো সব কিছু একদম পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। এবার বাড়ি গিয়ে হয়তো রান্নাবান্না করতে হতে পারে, হয়তো নয়, হ্যাঁ অল্প স্বল্প হলেও করতে হবে। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে যাওয়ারই চেষ্টা করছি। কিন্তু এই দিন বাতাসও খুব দিচ্ছিল, আর বাতাস দিলে সাইকেল চালাতে একটুখানি অসুবিধা হয়। উল্টো দিকে যদি বিশেষ করে বাতাসটা দেয়, তাহলে সাইকেলটাকে এগোতে দেয় না। আর এইখানে দেখুন এই যে ছাগল গরু সব চড়ে বাড়ি যাচ্ছে, আর যেগুলো প্রথমে দেখালাম ওইগুলোও কিন্তু মোটামুটি বাড়ি হয়তো চলে যাবে এবার। আর এই যে এইখানে দেখুন ভুট্টা চাষ করেছে, মাঝখানটা এবার কি সুন্দর ডিজাইন করে ফাঁকা রেখেছে, তো বেশ ভালোই লাগলো আমার দেখতে। চলুন এবার গ্রামে ঢুকবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এবার বাড়ি ফিরে যাওয়ার পর আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এই যে দেখুন আমি সাইকেলে করে যাচ্ছি। কোথায় যাচ্ছ? মিয়াও মিয়াও মিয়াও, পালা পালা পালা। মিয়াও মিয়াও মিয়াও। ওই ওই মিয়াও।
এদিকে দেখি মুখটা দেখি, ওই তোর মুখটা দেখি, দেখি মুখটা। ই বাবা, এটা তোর মুখ? ওই মুখটা দেখি, মুখটা দেখি গো। ই নারীমুনির মুখটা দেখি। ইয়া আপ আপ ধন্য 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 কর। এটা এই আমাদের ভদ্র মেয়েটাকে দেখতে দেখতেই সারা দিন কেটে যাবে। এত দুষ্টুমি করে সব সময়, এখন দুষ্টুমি করে ক্লান্ত হয়ে গেছে, তাই একটুখানি রেস্ট নিচ্ছে। আমি চেষ্টা করছিলাম যদি তাকে ঘুম পাড়ানো যায়। না না, এত তাড়াতাড়ি সে কি আর ঘুমোবে? এই সবে সন্ধে 8টা, সাড়ে 8টা বাজে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। আশা করি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে।